তাহলে আমি কিসের মা? বুঝতে পারছি না, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আর শুধু আমি কেন, এমন ধারা সৃষ্টি ছাড়া কথা কেউ কখনো শুনেছে? আচ্ছা বউ, ঠিক আছে ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। তুই এখন একটু চুপ কর দেখিনি। কবরেজ মশাই এলে তাকে নয় ফিরিয়েই দেবো, কিন্তু এখন একটু তুই চুপ করে শো। হুম? আমার সঙ্গে একটু বাইরে আয় দেখিনি, দরকারি কথা আছে। হুম। নাথ বউ, এদিকে আয়। হ্যাঁ ঠাম্মা। শাওরির কাছে একটু বসগে যা তো। এইবারে শুয়ে পড়ো মা, একটু চোখ বুজে দেখি। দেখো বাচ্চা, আমার ভাবগতি খুব একটা সুবিধের লাগছে না। আমার মনে হয় বৌমা কোনো স্বপ্ন দেখেছে আর তাকেই সত্যি ভেবে। কই দাও দেখি। কিন্তু মা, সে যদি ভেবে বসে থাকে যে তার নিজের সন্তানকে সে দেখেছে, সে ভুল আমি ভাঙাই কি করে? দেখো, এটা তো মানবে যে বৌমার শরীর একেবারে কাহিল হয়ে পড়েছে, তার একটা চিকিৎসার দরকার। হ্যাঁ, সে কথা আমি বুঝতে পারছি। আমি কি করতে পারি বলতে পারো? তোমাদের বৌমাকে তো তোমরা চেনো। এতকাল সে এই সংসারের কথা ভেবেই কাটিয়েছে, সংসারের ভালো মন্দের কথা আর পাঁচজনের সুখ সুবিধের কথা ভেবে কাটিয়েছে। এখন যদি তার ধারণা হয়ে থাকে যে ওষুধ খেলে তার সন্তানের ক্ষতি হবে, ওই ওষুধ সে কিছুতেই মুখে তুলবে না। কষ্ট পেতে পেতে প্রাণপাত করবে, কিন্তু নিজের কষ্ট কমানোর কোনো চেষ্টা সে কিছুতেই করবে না। সায়, তুমি বরং কবরেজ মশাইকে ফিরিয়েই দাও। এ আপনি কি বলছেন বাবা? চোখে পড়ে আপনাদের বৌমাকে পড়ে পড়ে কষ্ট পেতে দেখবো, অথচ দেখো, আমরা বণিক, সারা জীবন সমুদ্রে নাও ভাসালাম, ভিন দেশে হাটে বাজারে বিকিকিনি করলাম, ফলে টাকা কড়ি মোহর এসবের হিসেব আমরা বুঝি, কিন্তু মায়ের মনের কথা কানা করিও বুঝি না বাবা। তাই বলি কি, বৌমাকে জোর করে লাভ নেই, বরং গণক ঠাকুরের জন্য অপেক্ষা করো। তিনি আসুন, হ্যাঁ, হয়তো তিনি বলতে পারবেন কি নেকা আছে বৌমার কপালে। হয়তো হয়তো সত্যি আগুনের রথে চড়ে স্বর্গ থেকে নেমে আসবে সেই সোনার বরণ এক মেয়ে। ভবিতব্যের কথা কে বলতে পারে বলো? মনসা, মনসা কোথায় তুমি?
এখানে নিষ্ক্রিয় হয়ে চুপচাপ বসে আছো, আর আমি এদিকে এমন গভীর সমস্যার এভাবে চুপচাপ বসে থাকলে সমাধান হবে না পদ্মা। কি এত ভাবছো পদ্মা, জানতে পারি আমি? হ্যাঁ, কিছু বলছো? অনেকক্ষণ থেকেই বলছি পদ্মাবতী, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। কিসের চিন্তায় তুমি এত মগ্ন? ভাবছিলাম কত বড় অসাধ্য সাধন করেছি আমি। একটু একটু করে তৈরি করে নিচ্ছি আমি নিজের ভাগ্য। কজন পারে নিজের ভাগ্যের লিখন নিজে লিখতে? ভুল করছো তুমি মনসা। তোমার ভাগ্যের লিখন বেহুলার ভাগ্যের লিখনের সঙ্গে জড়িয়ে আছে। তার সাফল্যে তোমার সাফল্য, তার পরাজয় তোমার পরাজয় পদ্মা। আমি জানি দিদি। জানো, কিন্তু তা উপলব্ধি করতে পারছো না পদ্মা। তোমার নিজের ভাগ্যের লিখন লিখতে হলে আগে তোমাকে বেহুলার ভবিতব্য লিখতে হবে। স্পষ্ট করে বলো দিদি। এতক্ষণ আমি উজানি নগরে ছিলাম পদ্মা। আজ সারাদিন সাহেবেনের বাড়ির চতুর্দিকে ছদ্মবেশে আমি বিচরণ করেছি। আজ সেখানে গণৎকাল এসেছে সুমিত্রা আর তার অনাগত সন্তানের ভাগ্য গণনা করার জন্য। তাতে কি হয়েছে? এই তুচ্ছ কারণে তুমি এত চিন্তিত? তুমি এই সামান্য কথাটা কেন বুঝতে পারছো না পদ্মা? মানুষের ভাগ্য কে লেখে? যমরাজ। হ্যাঁ, এবং যেহেতু বেহুলা মনুষ্য জন্ম নিচ্ছে, তার অদৃষ্ট লিখছেন যমরাজ, মৃত্যুর দেবতা যমরাজ। তুমি কি জানো বেহুলার অদৃষ্টে তিনি কি লিখেছেন? তার অদৃষ্টে তিনি যা লিখেছেন তাতে কি তোমার উদ্দেশ্য সফল হবে পদ্মাবতী? সর্বনাশ! একথা তো আমি ভাবিনি। তা তো আমি জানি না। তাহলে কি হবে এখন বোন? বেহুলার ভাগ্যলিপি যদি তোমার বিরুদ্ধে যায়, যদি তার অদৃষ্টে তা লেখাই না হয়, তাহলে কি করে তাকে দিয়ে তুমি তোমার উদ্দেশ্য সফল করবে পদ্মা? বেহুলার ভাগ্যে যমরাজ যাই লিখে থাকুন না কেন, মুছে ফেলবো তা। আমি নতুন করে লিখবো বেহুলার ভাগ্য। আমি দেবী মনসা।